আজ অনেক দিন পর সন্ধ্যায় সবাই মিলে আর্সেলানের রোল খেতে চলেছি। জানি না কেন আর্সেলানের রোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার জন্য এক পনির রোল আর বাকি সবার জন্য এক চিকেন রোল। খাওয়া দাওয়া করে মা আর আমি আজ একটু সোনা দোকানে যাব। আর এদিকে মা আর আমি দুজনেই ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। গণেশ পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি দিচ্ছে দেখে আমরাও একটু খেলাম, আর সেই সঙ্গে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করালাম। ভোগের খিচুড়ি খেয়ে স্বর্ণশ্রীতে চলে এসেছি। এই দোকানের যে কোনো গয়নার ডিজাইন এতটাই ইউনিক যে কি বলবো তোমাদেরকে। তুমি যদি স্বর্ণশ্রীর কোনো কালেকশন পড়ো তাহলে মোটামুটি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে সেটা দেখে অনেকেই তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কোথা থেকে বানিয়েছো, কারণ এনারা খুব একটা ডিজাইন রিপিট করেন না। প্রতিটা গয়নায় ট্রেডিশনকে বজায় রেখে নতুনের ছোঁয়া থাকে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আসলে মা হাতে সবসময় যে নোয়া বাঁধানোটা পরে সেটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে তাই সাইড থেকে একটু ভেঙে গেছে, তাই ওই পুরনো সোনাটা গলিয়ে মা আগের থেকে একটু মজবুত দেখে নতুন একটা নোয়া বাঁধানো বানাবে। মা আর আমি এখানে দারুণ দারুণ নেকলেস ইয়ারিংস এর ডিজাইন দেখছিলাম। জানো তো, ওনাদের মুখে শুনলাম গোল্ডের দাম নাকি আরো মারাত্মকভাবে বেড়ে যাবে, আর তখন নাকি আস্তে আস্তে সাধারণ মানুষ সোনা ছেড়ে রূপোর গয়না পরা শুরু করবে। যদিও আমারও তাই মনে হয়, কারণ এই মুহূর্তে যে হারে গোল্ডের দাম বাড়ছে তাতে কিছু কেনা সত্যিই ভীষণ চাপ। চলো, মায়ের নোয়া বাঁধানোর অর্ডার দেওয়া হয়ে গেছে, তার মাঝে আমাদেরকে একটু চা খেতে দিলেন। কাল থেকে ছোট বোনের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম শুরু হচ্ছে, তাই আজ বাড়ি থেকে বেরোনোর সময় পেন কিনতে বলে দিয়েছিল। জানো তো, ছোটবেলা থেকেই আমার পেনের প্রতি অদ্ভুত ভালোবাসা রয়েছে। বিভিন্ন ধরনের পেন কিনতে এবং কাউকে কিনে দিতে আমার ভীষণ ভালো লাগে। চলো পেন কিনে আমরা এখন বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।